নিত্য প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস না। 1 কেজি পেঁয়াজ কিনলে মিনিমাম 10 দিন চলে। 1 লিটার সোয়াবিন কিনলে কয়দিন চলে? সোয়াবিনের দাম বাড়ে, সব জিনিসের দাম বাড়ে, কিন্তু ওখানে কোনো আন্দোলন নেই। আন্দোলন শুধু পেঁয়াজের দাম 2 টাকা 5 টাকা কেজি বাড়লেই তখন আন্দোলন শুরু হয়ে যায়। আপনি মিডিয়ারা দেখেন কি করে, মিডিয়ার সামনে দেখেন পেঁয়াজের দাম 5 টাকা 10 টাকা বাড়লেই মনে হয় শুরু হয়ে যায় আন্দোলন। আমরা আর খেতে পারছি না, এত টাকা পেঁয়াজের দাম খেতে পারছি না বলে কি বলে না। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাঠের মধ্যে এবং আমার পাশে একজনকে কৃষককে দেখতে পাচ্ছি। তিনি একজন প্রান্তিক কৃষক এবং তার এই যে জমি, এই জমিতে মূলত রসুন আবাদ করছেন এবং পাশাপাশি তিনি পেঁয়াজও আবাদ করছেন। তো সব মিলে এবারের পেঁয়াজ মোটামুটি বলা যায় ভালো, সব মাঠেই একই রকম অবস্থা। পাশাপাশি রসুন যেহেতু এটাও একটা মশলা ফসল এবং সেই ক্ষেত্রে কিন্তু এটাও দাম মোটামুটি যে বাজার, সেই বাজার অনুযায়ী কৃষকরা কিন্তু বলছেন যে দাম পর্যাপ্ত পরিমাণ না। তো সব মিলে একজন কৃষকের কাছ থেকেই শুনবো তাদের এই যে উৎপাদিত ফসল উৎপাদন করতে গেলে যাওয়ার পরে তাদের যে বিড়ম্বনার শিকার হয়, তো সেটা একটু তাদের মুখ থেকে একটু শুনবো। প্রথমেই তো আপনার নাম বলবেন ভাই। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মিলন। মিলন, জি। তো আপনার এই যে জমি, এই জমিতে মূলত তো পেঁয়াজ আছে, রসুন আছে, মরিচ গাছ আছে। মরিচও আছে। জি। তো এই যে পেঁয়াজের কতটুকু এবং রসুন কতটুকু? আমার পেঁয়াজ আছে প্রায় 3 বিঘা, 33 শতাংশের। আচ্ছা, আর রসুন 14 শতক, তার মানে 7.5 কাটা আর কি। আচ্ছা, যে এটা তো রসুন। জি। আচ্ছা, সামনে ওটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আচ্ছা, তো সব মিলে ভালো কোনটা? ভালো পেঁয়াজ। আর রসুন? রসুন আছে, খারাপ না, দেখ মোটামুটি আছে আর এই কি। যে রসুনের যে গাছটা যেটা দেখছি, তো এটা ভালোই আছে, মোটামুটি মানসম্মত। মানসম্মত আছে। আচ্ছা, মানে খুব ভালো না আর খুব খারাপ না, মানে ভালো না মন্দও না, মন্দও না। মানে ভালো হলে এর থেকে ভালো হইতো আর কি। এর থেকে একটু ভালো হইতো। আচ্ছা, এটা কি এখন তোলার মতো উপযুক্ত হয়েছে? না, এখনো হয়নি। এখনো মনে করেন 15 দিন, মিনিমাম। মিনিমাম 15 দিন পরে তুলতে হবে, তাহলে কি আপনার পরিপূর্ণ থাকবে। মানে উপরে মানে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটা রাখা যাবে। আর এখন তুলে কাঁচা রসুন তো রাখা যায় না, এটা শুকা নষ্ট হয়ে যায়, তার মানে পাকতে হবে আর। পাকতে হবে। ও, এটা আর কয়দিন পর তোলার উপযুক্ত হবে বলে মনে মিনিমাম করছেন? 15 দিন পর। এখনো? জি, তাহলে পেকে যাবে। এগিয়ে যাবে। আচ্ছা, এবার এখন প্রশ্ন হলো, এই যে এটা কতটুকু জমিতে বললেন? 8 কাটা। 8 কাঠা জমি। জি। এই 8 কাঠা জমিতে খরচ কেমন কি হয়েছে আপনার? খরচ তো হিসাব করে রাখেনি, তাও আনুমানিক? তাও মানে 8 কাটা বই মানে কাটা বইতে 1000 টাকা ধরেন। তার মানে 8,000 টাকা। মিনিমাম 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 টাকা। জি। এর ভিতরে কি আপনার মানে যে আপনি যে পরিশ্রমটা করেছেন সেটা কি দাম বাদ এর ভিতরে আছে নাকি বাদ ওটা? আমার পরিশ্রম তো বাদই মনে করেন, আমি তো আমার এই কৃষক মনে করেন এই এখানে নেওয়া লাগে, লেবার নেওয়া লাগেছে, হুম হুম। সার দেওয়া লাগেছে, পানি দেওয়া লাগেছে, সব কিছু মিলে আর কি 10,000 টাকা খরচ আর কি। নিজে তো আছি আর কি। তাতে এই যে 8 কাঠা জমিতে যেটা আপনার খরচের কথা বলছেন আর কি, দর্শক আমরা কথাগুলো সরাসরি কৃষকের কাছ থেকে শুনছিলাম। এই যে তার উৎপাদিত যে পেঁয়াজ এবং রসুন, তার যেহেতু জমি, তো সেক্ষেত্রে তার সাথে যেহেতু আমি কথা বলছিলাম, তো আপনার এই যে রসুন, জি। এটা আপনার যেহেতু 8,000 টাকা, কত বললেন? 10,000 8 টাকা। 10,000 টাকা খরচ 10,000 টাকা, জি। পাশাপাশি এই যে পেঁয়াজও তো আছে আর কি। আছে। তো এই মিলে এবার লাভ কেমন হতে পারে বলে লাভ মনে হবে না তো, করেন? কেন লাভ হবে না? কেন দাম নেই তো। মানে দাম নেই বলতে? 1 মণ পেঁয়াজ এখন 1,000 টাকা, খরচ আপনার বিঘা বলতে 30,000 টাকা, সমস্ত মিলে খরচ 30,000-এর উপরে। তাই 1 মণ পেঁয়াজ আপনার 1 বিঘা হইতে কয় মণ হচ্ছে? 50-60 মণ, ভালো হলে 60 মণ হচ্ছে। তাই 60 মণ পেঁয়াজের দাম 60,000 টাকা, আপনার খরচ আছে 40,000 টাকা, তাহলে আপনার আর খরচ আর নাই। এখনো উঠাবেন, এটা জন খরচ আছে। জন খরচ তো অবশ্যই আছে। আচ্ছা, তো সব মিলে এই যে আশঙ্কাটা করছেন যে দাম নেই, বা এই যে দাম এখন বাজার যেটা যে বর্তমান যে পরিস্থিতি চলছে আর কি, তো সেই পরিস্থিতির জায়গা থেকে কি আসলে দাম মানে ওঠার সম্ভাবনা কি নেই বলে কি মনে করছেন? এখন এটা হচ্ছে মানে সরকারের উপর নির্ভরশীল। সরকার থেকে বাড়ি থেকে যদি আমদানি না করেন তাহলে এবারে দাম বাড়ার সম্ভাবনা বেশি, আর যদি আমদানি করেন তাহলে আর দাম বাড়ার সম্ভাবনা কম। আপনাদের কি ধারণা? আমার আর কি ধারণা, কি করব। পূর্ব অভিজ্ঞতা কি বলে? যেহেতু আপনার আরেকটা কথা আমরা যেটা সাধারণত শুনে থাকি, যে কৃষকের মাঠ
জমি থেকে যখনই ফসলটা মাঠে থেকে ঘরে সংগ্রহ করা হয়, তো সেই ক্ষেত্রেই আর কি তাদের যে দাম, সেই দামগুলো আমরা লিখিত মূল্যে পাইনি, পাইনি বা পুড়ে যায়। আমরা বললে তোমাদের এর পাইনি। পিছনের কি কারণগুলো হতে বলে মনে করেন? এর পিছনে কারণ হচ্ছে ওই যে বললাম, বাড়ি থেকে আমদানি করা, যখনই দাম বাড়ে তখনই আন্দোলন শুরু হয়ে যায়। দাম বেশি খেতে পারছি, কিনে খেতে পারছি না, যার কারণে সরকার আমদানি করে, আমদানি করার পরে দাম কমা দেয়। এবারও কি তাই হবে? হবেই তো, প্রতিবারই হচ্ছে, প্রতিবার হচ্ছে, এমন কোনো বছর নেই যে বাদ নেই। তার মানে আপনাদের মানে সবসময় আশঙ্কা থেকেই থাকে, আশঙ্কা থেকেই থাকে। মানে যে ফসলই উৎপাদন করেন, যে ফসল উৎপাদন করে চাষির যখন হয় তখন দামটা কম হয়। যখন চাষি ঘর থেকে ফোরা যায়, ব্যবসায়ী গাছ থাকে, কোনো মজুদার গাছ থাকে, তখনই আপনার এই জিনিসটা দাম বাড়ার সম্ভাবনা বেশি হয়, দাম বাড়ে। চাষি গাছ যতক্ষণ থাকে ততক্ষণ দাম হয় না। এখানে তো চাষির লস, এখানে আছে চাষির লস। তাহলে মনে করেন চাষি এখন যদি এই কাঁচা পেঁয়াজটা 2000 টাকা মন হতো, তাহলে এবার চাষিরা কিছুটা লাভবান হতো। 1000 টাকা মন বিক্রি করে চাষি সম্পূর্ণই লস। মানে 2000 টাকা হলে মোটামুটি একটি মানে চাষি বাঁচার মতো হয় আর কি, কোন রকম, কোনোরকম। কিন্তু সেখানে অর্ধেকই নাই, অর্ধেকই নাই। আবার পেঁয়াজ রসুন রসুন অর্ধেক নাই। যখন দেখবেন চাষি ঘর থেকে ফুরা যাচ্ছে, তখন দাম বাড়ছে, তখন কিন্তু আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। দাম কমলে কোনো আন্দোলন নেই। আপনি এখানে দেখেন অন্যান্য নিত্য প্রয়োজন জিনিস আছে, দাম বাড়ে, ওই জায়গায় কোনো আন্দোলন নেই। যত আন্দোলন পেঁয়াজ রসুনের উপরে, জিরা, মশলা, এলাচের ফল, এগুলা কি কিনতে হয় না, খেতে হয় না? এগুলো যখন দাম বাড়ে তখন কোনো আমরা আমাদের মতো মানুষ আমরা আন্দোলন করি? আন্দোলন করি না। কেন করি না? এটাই আমার সমস্যা। নিত্য প্রয়োজন জিনিস না। 1 কেজি পেঁয়াজ কিনলে মিনিমাম 10 দিন চলে। 1 লিটার সোয়াবিন কিনলে কয়দিন চলে? সোয়াবিনের দাম বাড়ে, সব জিনিসের দাম বাড়ে, কিন্তু ওখানে কোনো আন্দোলন নেই। আন্দোলন শুধু পেঁয়াজের দামে 2 টাকা 5 টাকা যদি বাড়লেই তখন আন্দোলন শুরু হয়ে যায়। আপনি মিডিয়ারা দেখেন কি করে, মিডিয়ার সামনে দেখেন পেঁয়াজের দাম 5 টাকা 10 টাকা বাড়লেই মনে করেন শুরু হয়ে যায় আন্দোলন। আমরা আর খেতে পারছি না, এত টাকা পেঁয়াজের দাম খেতে পারছি না, বলে কি বলে না? প্রিয় দর্শক, আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কথা শুনছিলাম। আমরা চমৎকার তার কাছ থেকে কয়েকটা পয়েন্ট আমরা কিন্তু আউট করলাম। বিশেষ করে তিনি কিন্তু বিষয়টা বলছেন যে এই যে কৃষক যে উৎপাদনটা করে, যে ফসলি উৎপাদনটা করে, সেই উৎপাদন করার পরে যে তার যে সোনার ফসল, সেই ফসল ঘরে তোলার পরে কিন্তু তার যে ন্যায্য যে দাম, সেই দামটা কিন্তু পাই না। বরঞ্চ এটা যদি কখনোই যদি একটু উচ্চ মূল্য যদি হয়, সেটা কিন্তু আবার মানে আন্দোলন হয়। অথচ এই মশলা জাতীয় ফসল কিন্তু আরো আছে, যেমন জিরা মশলা, তারপর এলাচ ফল, এই জাতীয় যখন দাম কিন্তু হয়, সয়াবিন তেল, সেটা কিন্তু তখন কিন্তু তার বক্তব্য কিন্তু যে সেটা কিন্তু এটা নিয়ে কিন্তু কখনো কিন্তু আন্দোলন হয় না, কথা হয় না, কোনো সমালোচনাও হয় না। অথচ কৃষকের মাল, এই যে কৃষক যে এই যে কষ্ট যা করছে, এই যে এখন কিন্তু রোদ কিন্তু অপেক্ষা করে, এখন কিন্তু সন্ধ্যা কিন্তু আসন্ন, কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু মাঠে কিন্তু অবস্থান করছে তাদের এই ফসলকে পরিচর্যা করার জন্য। এবং পরিচর্যা করার পরে তারা চিন্তা করেন যে এই ফসল উৎপাদন করলেই কিন্তু আমাদের মোটামুটি এই জায়গা থেকে 2 টাকা কিন্তু আয় করা সম্ভব, কিন্তু সেই জায়গায় কিন্তু তারা কিন্তু বঞ্চিত হয়। তো সব মিলে কৃষকের যে অবস্থা, তো তারপরেও মোট কথা তো আপনাদের তো উপায় থাকে না, উপায় নেই, এটাই করতে হবে, এটাই করতে হবে। লাভ হোক লস হোক, এটাই। তারপরে আপনার বৃষ্টিতে ভেজা আছে, রোদে পোড়া আছে, আবহাওয়া শুনছি নাকি সামনে 10-12 তারিখ থেকে আবার বৃষ্টি হতে পারে। এখানে যদি ঝড় শিলাবৃষ্টি হয়ে যায়, তখন তো মনে করেন চাষি ফসল নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তার মানে এই যে যদি ঝড় কিংবা বৃষ্টি যদি হয়, তাহলে এই যে রসুন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে রসুন, এটা কি ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, মানে বৃষ্টি হলেই 100% ক্ষতি হবে, এর কোনো নির্ভুল নেই। পেঁয়াজও তাই? পেঁয়াজও তাই। মানে পেঁয়াজে বৃষ্টি যদি বেশি হয়ে যায়, বেশি হলে ক্ষতি হবে, ওর সাথে শিলাবৃষ্টি হলে আরো বেশি ক্ষতি হবে, আর তো পাওয়াই যাবে না। পাওয়াই যাবে না? পাওয়াই যাবে, শিলাবৃষ্টি হলে তো আপনার একদম মাটির সাথে মিশে যাবে, নষ্ট পচে যাবে। মানে পেঁয়াজ হোক রসুন হোক, পেঁয়াজ হোক রসুন হোক, এবং অন্যান্য বহুত ফসলই আছে, আর গম আছে। মানে গম টম জানো, তাহলে পেঁয়াজ রসুন তো একেবারে মাটির সাথে মিশে যাবে, যেহেতু এটা তো মাটির থেকেই উৎপাদন, সরাসরি উৎপাদন হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে একটা বড় ধরনের ধাক্কা আছে। এখন ভালোভাবে যদি ফসলটা না উৎপাদন, তাহলে তো যতক্ষণ ফসল ঘরে না ওঠে ততক্ষণ চাষির টেনশন যায় না। ফসল যতক্ষণ ঘরে না ওঠে ততক্ষণ চাষির টেনশন থাকে, কি হয় কি না হয়।
মেঘ হলেই মনে করেন আকাশে তাকাতাকে কি হয় না, কিন্তু সব সময় না। যেমন ধান আছে, ধানের এখন বৃষ্টি হলে পারে আপনার যদি কাঁচা ধান যখন রোপণ করা হয় তখন বৃষ্টি হলে অসুবিধা হয়। এটাও যদি আর কিছুদিন আগে বৃষ্টি হতো, এই রসুন বলেন পেঁয়াজ বলেন, এই যার ভিতরে মেঘ হইলে আপনার 15 দিন থেকে আগে যদি বৃষ্টি হইতো, এটাও লাভ হইতো, ফলন হইতো আর কি। এখন এই মুহূর্তে বৃষ্টি দরকার নেই, এখন বৃষ্টি হলে ক্ষতি, চরম ক্ষতি। চরম ক্ষতি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম একজন প্রান্তিক কৃষকের সাথে। তিনি তার জমিতে পেঁয়াজ আছে, রসুন আছে। তো সেক্ষেত্রে তিনি এখন এই মুহূর্তে বেশ আশঙ্কায় আছে। শুধু তিনি এরকম তার মতো কৃষক না, এরকম যেহেতু বিস্তীর্ণ মাঠ জোড়া, যেহেতু আরও এই যে মাঠ আছে, সেই মাঠ জুড়েই কিন্তু যেহেতু পেঁয়াজ এবং রসুন আছে, সব মিলে কৃষকদের এখন কিন্তু বলা যায় যে একটা উৎকণ্ঠার মধ্যেই তাদের একটা দিন পার করতে হচ্ছে, যেহেতু সামনে ওয়েদার একটা বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই বৃষ্টির আগ মুহূর্তে যদি তারা এই জায়গা থেকে যদি, অর্থাৎ এই পেঁয়াজ এবং রসুন যদি ঘরে তুলতে যদি না পারে, তাহলে কিন্তু বড় ধরনের ধাক্কা। বিশেষ করে এই ফসল যদি বিনষ্ট হয়, তাহলে তাদের মাথায় হাত ওঠা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তো দর্শক, এতক্ষণ ধরেই আমি এই যে একজন প্রান্তিক যে কৃষক, বিশেষ করে যে পেঁয়াজ এবং রসুন যিনি উৎপাদন করছেন, তো তার উৎপাদনের কথা সরাসরি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।